সামনেই লোকসভা নির্বাচন, তার আগে রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সব জেলার পুলিশ সুপার, জেলা শাসক ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক ডেকেছিল সেই ফুল বেঞ্চ। সূত্রের খবর, বৈঠকের শুরুতেই প্রশাসন ও পুলিশ কর্তাদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। জানা গিয়েছে, বৈঠক শুরু করার আগে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, আপনারা মনে করবেন না যে আমরা কিছু না জেনে বসে আছি, আমাদের কাছে সব রিপোর্ট রয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বৈঠকে স্পষ্ট জানিয়ে দেন, লোকসভা ভোটে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সিভিক ভলেন্টিয়ারকে কাজে লাগানো যাবে না, এর কোনো অন্যথা যেন না হয়। অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে এই নিয়ম কঠোরভাবে বলবৎ থাকবে। সূত্রের খবর, কলকাতার পরে হাওড়ার পুলিশ কমিশনারেটের কমিশনার প্রবীণ ত্রিপাঠীর উদ্দেশ্যে প্রশ্ন করেন কমিশনের কর্তারা। তাকে জিজ্ঞাসা করেন, হাওড়ার পরিস্থিতি কেমন? জবাবে প্রবীণ ত্রিপাঠী বলেন, হাওড়ার সব ঠিক আছে স্যার। কথা শুনেই কমিশনের কর্তারা চটে যান। কমিশনের এক কর্তা পাল্টা বলেন, দ্বিতীয়বার সুযোগ দেওয়া হচ্ছে, তৃতীয়বার আর সুযোগ দেব না। এরপর হাওড়ার পুলিশ কমিশনার ৩-৪টি এলাকায় সমস্যার কথা বলেন, কিন্তু তাতে কমিশনের কর্তারা সন্তুষ্ট হননি বলেই খবর। কমিশনের কর্তারা এরপর সব জেলা পুলিশ সুপার এবং জেলা শাসকদের উদ্দেশ্যে বলেন, জেলায় যা পরিস্থিতি রয়েছে তা খোলসা করে বলুন, সবটুকু নোট করে রাখা হচ্ছে, যদি কিছু গোপন করা হয় তাহলে বিষয়টা ভালো হবে না। কমিশনের কর্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিয়েছেন, ভোটের আগে বাংলায় যেন বোমাবাজির কথা না শোনা যায়। এ ব্যাপারে পুলিশকে আগাম যা যা ব্যবস্থা নেওয়ার তা নিতে হবে। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, ভোটার লিস্টে 17 লক্ষ ভুয়ো ভোটার রয়েছে। এ ব্যাপারেও কমিশনের কর্তারা প্রশ্ন করেন। প্রায় সব জেলার জেলা শাসক একসঙ্গে জানান, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, এত ভুয়ো ভোটার থাকা সম্ভব নয়। কমিশনের কর্তারা বলেন, সেটা তারাও বুঝতে পারছে, এত ভুয়ো ভোটার বর্তমান ব্যবস্থায় থাকতে পারে না। তবে সেটাই যদি হয় তাহলে বিরোধী দলগুলিকে কেন তা বুঝিয়ে বলা হচ্ছে না, কেন কমিউনিকেশনে গ্যাপ হচ্ছে। কমিশন আরও জানিয়ে দিয়েছে, জামিন অযোগ্য ধারা প্রথম দফার আগে কার্যকর করতে হবে, তার আগে কমিশনের কাছে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।